আটা দিয়ে এই নাস্তাটি বানিয়ে খাওয়ার পর বারবার খেতে মন চাইবে, এতটা মজার হয়। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে আটা দিয়ে দারুণ মুচমুচে একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি বানাতে যেমন সহজ, খেতেও অসম্ভব মজার। খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। ঝটপট বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে খুব সহজেই আপনারা তৈরি করে দিতে পারবেন। তো চলুন কিভাবে তৈরি করেছি এই নাস্তাটি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা, চাইলে ময়দাও নিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা যেমন রুটি খাই ঠিক সেই রকম ডোটা তৈরি করে নিতে হবে। এখানে কোনো তেল ব্যবহার আমি করিনি। তো খুব ভালো করে একটু একটু পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু একদম শক্ত হবে না, যেমনটা আমরা রুটি খাই ঠিক তেমন একটা ডো তৈরি হবে। তো এই যে ডোটা তৈরি হয়ে গিয়েছে, এখন 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এখন একটা পুর তৈরি করব। তার জন্য এখানে আমি 1/2 কাপ বেসন আর 1/3 কাপ টমেটো কুচি, 1/2 কাপ গাজর কুচি, একটা পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। চাইলে আপনারা এখানে কাঁচা মরিচও দিতে পারবেন। এখন সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটা একটু পাতলা মনে হচ্ছে, সেই জন্য এখানে আরেকটু বেসন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই যে এটা ঠিক এমন হবে, এরকম ঘন। এটা এক সাইডে এখন রেখে দিচ্ছি। এখন এই খামিরটা আবারও খুব ভালো করে একটু মথে নিতে হবে। এখন এখান থেকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটা ভাগ নিয়ে আমি রুটি বেলে নেব। আর এই রুটিটা কিন্তু একদম পাতলাও না, আবার একদম পুরোও না, এমন হবে। তো রুটি তো আমরা সবাই বেলতে পারি, সেটা দেখানো হচ্ছে না, কোনো রকম একটু বেলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমি রুটিটাকে এভাবে বেলে নিয়েছি, তার উপরে সেই পুরটা দিয়ে দিচ্ছি। সব পাশে সমান করে দিয়ে নিতে হবে। তো সমান করে আমি পুরটা এভাবে দিয়ে নিচ্ছি। এভাবে পুরটা লাগিয়ে দিতে হবে সমান করে। এখন 2 পাশ থেকে আমি উঠিয়ে দেব। তো 2 সাইড ধরে এভাবে করে আমি উঠিয়ে দিচ্ছি। পাশের দিকে একটু কম দিলেই এটা উঠাতে সুবিধা হবে। তো এই যে আমি এইভাবে করে 2 পাশ থেকে উঠিয়ে দিলাম, তাহলে আর এটা বের হয়ে আসবে না, মানে পুরটা বের হয়ে আসবে না বাহিরে। এভাবে এখন এটাকে ফোল্ড করে নিতে হবে, রোলের মতো করে এটাকে তৈরি করে নিচ্ছি। তো এই অংশটাকে একটু বেশি মনে হচ্ছে, সেই জন্য এখানের এই অংশটুকু আমি উঠিয়ে নিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে আটকিয়ে দেব। এই যে একইভাবে আমি 2টা রেডি করে নেব। তো এই যে তৈরি হয়ে গেল। এটা চাইলে আর একটু টেনে আপনারা বড় করে দিতে পারেন। যেহেতু আমার কাছে স্টিম নেই, সেই জন্য আমি ছাঁকনিতে এটা তৈরি করব, সেই জন্য এভাবে ছোটোই রেখেছি। এরকম একটা চালনি নিয়ে নিলাম, এর উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, তো তার উপরে এটা বসিয়ে দিলাম। সেমভাবে আরও একটি বসিয়ে দিচ্ছি। আর আগে থেকে চুলার পরে একটা কড়াই দিয়ে স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে দিয়েছি, পানিটাও কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন তার উপরে এটা বসিয়ে দেব, দিয়ে ঠিক 10 মিনিট এভাবেই রেখে দেব ভাপে। 10 মিনিট পরে ফিরে আসছি। তার আগে এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়ে নিলাম 1/2 কাপ শুকনা চালের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তিল 1 টেবিল চামচের মতো। তারপরে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা শুকনো চালের গুঁড়া, তাই পানিটা একটু বেশিই লাগবে, তবে একেবারে পাতলা করে ফেলা যাবে না। এই ব্যাটারটা একটু ঘন হবে, এই ব্যাটারটা মানে একটু থকথকে টাইপের হবে ব্যাটারটা। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা 10 মিনিট রেস্টে রেখে দিলেই কিন্তু খুব সুন্দর করে এটা সেট হয়ে যাবে। তো এই যে এটাকে হয়ে গিয়েছে, এখন এক সাইডে এটা আমি রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার যে রুটিটা ভাপে দিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে তারপরে এগুলোকে কেটে নিতে হবে। তো আমি প্লেটে ঢেলে নিচ্ছি।
এখনো হালকা গরম আছে, তো এখন এটাকে আমি কেটে নেব। তো আপনাদের ইচ্ছা অনুযায়ী এটাকে ছোট বড় করে কেটে নিতে পারবেন, মানে একটু মোটা একটু চিকন করে কেটে নিতে পারবেন। তো আমি এরকম করে এগুলাকে কেটে নিচ্ছি, একটু মোটা করে এগুলা কেটে নিচ্ছি। আর এটা দেখতে কিন্তু ভিতর থেকে খুব সুন্দর লাগছে, দেখলেই বুঝতে পারছেন। তো এইভাবে করে আমি সবগুলা কেটে নিচ্ছি। তো সবগুলাই কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন যে ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম সেই ব্যাটারের ভিতরে একটা একটা করে এই রুটিগুলা দিয়ে এটাকে এভাবে করে গড়িয়ে নিতে হবে। তারপরে তেলের ভিতরে দিয়ে দিতে হবে। আর আগে থেকেই চুলার পরে কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এভাবে ব্যাটারে গড়িয়ে গড়িয়ে একটা চামচের সাহায্যে তেলের ভিতরে দিয়ে দিতে হবে। চাইলে আপনারা হাত দিয়েও কিন্তু দিয়ে নিতে পারবেন। সবগুলো নাস্তা দেওয়ার পরে চুলার আঁচটা লোতে করে দিতে হবে, দিয়ে এগুলাকে ভেজে নিতে হবে। তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি মজার হবে। যখন এক পাশ একটু হালকা হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা যদি লোতে রেখে ভাজেন তাহলে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি মজার হবে। আর চুলার আঁচটা যদি বাড়িয়ে দিয়ে এগুলো ভেজে নেন তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যেতে পারে বা এটা বেশি মুচমুচে হবে না, খেতেও বেশি ভালো লাগবে না। তাই চুলার আঁচটা লোতে রেখে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটাতে ফলো দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই যে নাস্তাগুলো হয়ে গিয়েছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। যেহেতু শুকনা চালের গুঁড়া ছিল ব্যাটারে সেই জন্য কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হবে। চাইলে সেখানে আপনারা কর্নফ্লাওয়ারও কিন্তু দিয়ে নিতে পারবেন। তো একইভাবে সব নাস্তাগুলো আমি ভেজে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ, নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজার। যারা কখনো এভাবে তৈরি করে খাননি একবার হলেও খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে।